মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই ভাবছো যে এত সকালে দিদি মাথায় গামছা দিয়ে বসে আছে কেন? হ্যাঁ, আমার অনেকক্ষণ আগে আজকে স্নান হয়ে গেছে, কারণ আজকে সকাল ভোরবেলায় গিয়ে পুকুরে জল ঢেলে 4:30টার সময় পুকুরে স্নান করে শিবের মাথায় জল ঢেলে দিয়ে চলে এসেছি। আমাদের এটাই রিচুয়াল, চড়কের দিন ভোরবেলা গিয়ে স্নান করতে হয়, স্নান করে জল ঢালতে হয়। তো সেটাই করে চলে এসেছি, দিয়ে একবারে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এতক্ষণ ধরে মোবাইল ঘাঁটছিলাম। তারপর মনে হলো না যাই, এবার গিয়ে তোমাদের সাথে গল্প করে আসি। তো তারপর আমি চলে এলাম, স্নান করা কমপ্লিট। এইবার যাব টিফিন কিছু করব, দেখা যাক কি করি। রুটি খেতে ইচ্ছা করছে না, কারণ কালকে এসব খাওয়ার পর আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না। দেখা যাক কি হয়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো মশারি এখনও ডাকানো, বাবান এখনও ঘুম করছে, কারণ বাবানের স্যার আসবে 8:30টায়। বাবানের সেই সব ভ্রুক্ষেপ নেই, ও ঘুমিয়ে যাচ্ছে। তো চলো আর এখন বাড়ালাম না, আমি স্নান করেছি, এবার একটু বেরিয়ে যাই। তো চলো, সকালবেলা আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন 9:30টাও বাজেনি। আর এই যে প্রেসারে মটর ডাল বসে গেছে, আর এখানে চাউমিন করবো। এই যে গাজর আলু বিনস কাটা, আর এখানে দেখো চাউমিন, এই চাউমিন রাখা। চা করে দিলাম, সবাই চা খেয়ে। এই যে চাউমিন সিদ্ধ, তেল দিয়েছি। হ্যাঁ, দুপুরবেলা তো আমি বললামই, আমি একটু সবজি খেয়েছিলাম আর একটু টক দই খেয়েছিলাম। দাদা আবার টক দইটা এনে দিয়েছিল, কারণ সকালবেলা চাউমিন খেয়েছিলাম, পেটটা ভারী ছিল। আর যেহেতু ভাতবেলা ভাত খাবো দুপুরবেলার জন্য, সকালবেলা ভাতটা খাইনি। আর রান্না করেছিলাম পটল আলু সয়াবিনের তরকারি, ডাল, উচ্ছে আলু ঢেঁড়স ভাজা, উচ্ছে আলু কুমড়ো ঢেঁড়স একসাথে ভাজা, পাঁপড় ভাজা। তো সেগুলো খাওয়া দাওয়া যাই হোক হয়েছে। তারপর তো আমার প্রচণ্ড পটি হচ্ছে, আমি জানি না 4-5 বার এই নিয়ে হয়ে গেল। ওষুধও খেয়েছি, ওআরএস কন্টিনিউ খেয়ে যাচ্ছি। এই যে ওআরএসগুলো রেখেছি, ওআরএস খেয়ে যাচ্ছি। মানে কাল খেয়েছো, নারকেল ফারকেল খাওয়াইছো, কোষ অবস্থা। গ্যাস হয়ে গেছে। আর এখানে একটা প্রসাদ দিয়ে গেলো, লুচি, ছোলার ডাল আর খিচুড়ির তরকারি। ওইটা হচ্ছে ওখানে করেছে ওরা, তাই দিয়ে গেছিলো দাদার জন্য, রেখে দিয়েছি। ওরা খেয়ে বাবার একটা খেয়েছে, ওখানে দুটো দিয়েছে ওদের ঘরে। এখন যাবো একটু পার্লারে, ব্রুটা পরিষ্কার করে আসি। ব্রুটার অবস্থা খুবই শোচনীয়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করবে। আমি তো শুয়েই ছিলাম, বাবার 8টা থেকে পড়া। তো চলো, টাটা। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি পার্লার থেকে, পার্লারে গেছিলাম, পার্লার থেকে বুড়ো প্ল্যাক করে চলে এসেছি। এসে বাড়িতে বসে একটু গল্প টল্প করে এখন আবার এসেছি। আর সাজুগুজু করেছি, বেবো না কোথাও গেছিলাম না, সাজুগুজু করেছি রিলসগুলো পোস্ট করার জন্য। আর এই যে আমার ওআরএসের জল, এটা আমি বারবার খাচ্ছি, কী করবো বলো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি লিপস্টিক মুছে নিই, নাহলে সবাই ভাববে কি সেজেগুজে কী করছিল। তো চলো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ রাতে খাবার নিয়ে চলে এসেছি, কারণ খুব খিদে পেয়েছে, দুবেলা খাইনি বলে। পটল সবের তরকারি, একটা কুচু চোনা মা বাড়ি থেকে দিয়েছে, পাঁচন, ডাল, আলু ভাজা। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে বাবান খাচ্ছে। তো চলো, এই দেখো পঞ্চমতলায় আমাদের কালকে যেহেতু মেলা, সেহেতু দেখেছো লাইট কত লাগিয়েছে। আর এই দেখো সব চক টানছে, মানে ঘর করছে। কালকে সব মেলা বসবে, একদিনের জন্যই হয় আমাদের পয়লা বৈশাখে মেলা। তো ঘর করবে, এই যে সব খোপ কাটছে। দেখো ওই যে ছেলেরা সব ওই দিকে সব আছে, সব ঘর করবে। দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি, একটুখানি দেখতে গেছিলাম দাগ কাটা, কিন্তু এত পেটটা মোচড় দিল, আবার ঘরে চলে এসেছি। শরীরটা খুব খারাপ লাগছে, মানে কেমন যেন লাগছে। আর কন্টিনিউ ওআরএসের জল তো খাচ্ছি, ভাতটা খেয়ে কি ভুল করলাম জানি না। তো চলো তোমরা
সাথে থাকো, দেখতে থাকো। আর জানি না কতদূর কী করবো, তবে দাগটানা ওখানে হচ্ছিল মেলা, সবাই আসতো, দেখতাম। এক জায়গায় মেলা হচ্ছে এখানে মহিষপাতার ওখানে কর্ণমাধবপুর, যেখানে একটা মেলা হচ্ছে, মেলাটা উঠে আবার আসবে রাত্রেবেলা, সব এখানে এসে জড়ো হবে। তো সেই কারণে ছক্কাটা হয়েই গেছে, তো এখন শুধু আসবে, এটার জন্য দাঁড়িয়েছিলাম দেখার জন্য। দুজনা তাই করে এলাম। তো আর ভালো লাগছে না, খুবই ইয়ে লাগছে। দেখো কি অবস্থা। আর এখানটা পুজো পাওয়া হচ্ছে। এখন ফেসবুকের ভিডিওগুলো দেখছিলাম, চলো দেখতে থাকি। আর যদি আমি বাইরে যাই অবশ্যই সেগুলো তাদের সাথে শেয়ার। দেখতে পাচ্ছ চান টান করে নিয়েছি আমি, মাথা পুরো ভিজিয়ে চান করেছি, আর মুখটা স্ক্রাবিং করেছি মিল্কানি সুগার স্ক্রাব দিয়ে স্নান টান করে এখন বাজে 12টা 20। এখন চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু পাইচারি করলাম, অনেক দোকান চলেও এসেছি, সেটা কালকে তোমাদের দেখতেই পাবে। কত দূর আমাদের এখানে মেলাটা হয় সেটা আমি তোমাদের সামনে পুরো তুলে ধরবো। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাইকে জানিয়ে দিলাম শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাই এই দিনটা ভালোভাবে এনজয় করো, আনন্দ করো, যে যার মতন যে যেমনভাবে পারো, যে যেমনভাবে করে থাকো সেভাবে করো। আমরাও করার চেষ্টা করছি। তো চলো, দেখতেই পাচ্ছ। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই। তো চলো, টাটা, গুড নাইট। আর শরীরটা খুবই খারাপ লাগছে, বারবার পটি পাচ্ছে, ওষুধও খেয়ে নিয়েছি। তো চলো, আর পারছি না, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট করো। আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।